শীতকাল মানেই মটরশুঁটির কচুরি। খুব প্রিয় হলেও কচুরিটা সবসময় পারফেক্ট হয় না, হয় পুর বেরিয়ে আসে আর না হয় ঠিকঠাক ফোলে না। নমস্কার, আমি মৌসুমি। সুস্বাদুতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব প্রতিটা কচুরি বলের মতন কিভাবে ফুলবে, একটা থেকেও পুর বেরিয়ে আসবে না। প্রথমে কচুরির পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে মটরশুঁটি নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2 টুকরো আদা, আর দিয়ে দিলাম ঝাল বুঝে একটা কাঁচা লঙ্কা। খুব সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। জলের পরিমাণ একদম বেশি দেওয়া যাবে না, এই রকম টাইট একটা পেস্ট তৈরি করতে হবে। এরপর 2 টেবিল চামচ সর্ষের তেলে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেটে নেওয়া মটরশুঁটির পেস্টটা। তারপর ভালো করে লো ফ্লেমে রেখে একটানা নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে আসছে। কচুরির জন্য পুরটাকে বেশ টেস্টি বানাতে হবে, না হলে কচুরি খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, না হলে কচুরির স্বাদটা ভালো আসবে না। সবটা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরই দেখুন এটা ফ্রাইং প্যান থেকে উঠে আসছে, তার মানে একদম পুরটা তৈরি হয়ে গেছে। আরও 2-1 মিনিট নেড়ে নেব, কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে পুরটা খুব বেশি শুকনো হয়ে যাবে, বেলার সময় কিন্তু ফেটে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পুরটা ঠান্ডা হতে দিলাম। এরপর ময়দাটা মেখে নেব। 2 কাপ ময়দায় 1/2 চামচ নুন, 1 চামচ চিনি, 3 টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। ভালো করে ময়নটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে হাতে ঘষে ঘষে এইভাবে ময়দাটাকে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একসঙ্গে অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। পারফেক্ট কচুরি বানাতে ময়দা মাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম নরম মাখা হবে না, আবার খুব শক্ত মাখাও হবে না, কিন্তু মাখাটা একটু টাইটের দিকে থাকবে। মেখে নেওয়া ময়দাটা থেকে লেচি কেটে নেব, যেমনটা আমরা লুচির জন্য লেচি করি তার থেকে একটু বড়। এরপর 2টো বুড়ো আঙুল দিয়ে এইভাবে লেচিটাকে একটু বড় করে নেব, একটা বাটির মতন শেপ দেব। তারপর কিছুটা পুর নিয়ে এইভাবে চারদিকটা ভালো করে সিল করতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে মুখটা যেন খুব ভালো করে সিল করা হয়, না হলে কচুরি থেকে পুরটা বেরিয়ে আসবে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি বেলার সময় চাপ দেওয়া যাবে না, হলে কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। এই রকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি কচুরি বানানো হয়, একটা কচুরি থেকেও পুর বেরিয়ে আসবে না, প্রতিটা কচুরি একদম বলের মতো ফুলবে। এরপর কচুরির জন্য তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর ভাজার জন্য একটা একটা করে কচুরি ভাজতে দেব। এইভাবে যদি নতুন রাঁধুনিরাও কচুরি বানাও, কচুরি কিন্তু প্রথমবারই সুপারহিট। কচুরি বানাতে গেলেই যাদের সমস্যা হয় তারা এইভাবে টিপসগুলো ফলো করে একবার কচুরিটা বানিয়ে দেখো। তোমার বানানো প্রতিটা কচুরিই কিন্তু একদম পারফেক্ট হবে। বাচ্চা থেকে বড় এমন কচুরি বানালে লোভ সামলানো বড় কঠিন। গরম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করে দাও মটরশুঁটির কচুরি।